আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি হচ্ছে রাশিয়ার একটি অন্যতম শহর সেন্ট পিটার্সবার্গ। সেন্ট্রাল থেকে একটু বাহিরে, এটা 40 থেকে 50 কিলোমিটার দূরে। বাট এই 40 থেকে 50 কিলো আসলে রাশিয়াতে কোনো ব্যাপার না, কারণ এখানে যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে আমাদের, আম, এটা খুবই অত্যন্ত সুন্দর এবং আপনি চাইলে 50-100 কিলোমিটার অনায়াসে মধ্যে মধ্যে এই স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারেন, কোনো বিষয় না। তো বিষয় হচ্ছে যে আমি যেখান থেকে আসছি, আমার পূর্বে যে এখানে মানে কর্মরত ছিলাম, সেখান থেকে মুভ করে আমি নতুন একটা সন্ধানে চলে আসছি। এবং এটা আমার বসের যে অ্যাপার্টমেন্ট আমাকে এখানে থাকতে দেওয়া হয়েছে, এটার আমরা এখানে তিনজন আছি। তো এটা আমার পার্মানেন্ট কোনো জব না, এটা আমি জাস্ট টেম্পোরারি হিসেবে এখানে জাস্ট স্থানান্তর হয়েছি আর কি। অবশ্যই আমি পার্মানেন্ট একটা জব নেব ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে। এখানে ডকুমেন্টসের কিছু ইস্যু আছে এগুলো, আর এখানে একটা বিষয় বলে দিতে চাই যে জব চেঞ্জ করার ক্ষেত্রে অনেকগুলা ব্যাক দিতে হবে। অনেকে ভাবে এটা খুব ইজি, এবং এখানে যারা আছেন ভাবে যে আমার ভালো লাগছে না, লাইক একজনের কনস্ট্রাকশনে আসছেন, তো সে ভাবতেছে কি এখান থেকে মুভ করে অন্য কোথাও চলে যাবো, খুব ইজি। নো, এটা খুবই টাফ, কারণ জব চেঞ্জ করা রাশিয়াতে চাইলে সম্ভব না। এবং এখানে কিছু হিডেন সিস্টেম থাকে, ওইগুলো যদি ফলো করতে পারেন, লাইক আমি যেটা করেছি। আহ, হ্যাঁ, তবে সিস্টেমগুলো ফলো করতে পারলে আপনি ইলিগাল হবেন না, বাট এইটা উইদাউট সিস্টেম বা উইদাউট হিডেন সিস্টেম ছাড়া আপনি তো ডেফিনেটলি এখন 100% ইলিগাল হবেন এখানে। মাইগ্রেশন আপনাকে আপনি ইলিগাল মাইগ্রেশন হয়ে যাবেন আর কি, এটা 100% সত্য। এবং যারা অনেকে চিন্তা করছেন যে রাশিয়াতে আসবেন, বাংলাদেশে অনেকে আছেন যে আমি আপাতত একটা নিয়ে ঢুকবো, দেন এই জব ভালো না লাগলে আমি পরবর্তীতে চেঞ্জ করে অন্য কোথাও চলে যাবো। বাট নো, এটা কখনোই সম্ভব না। পারবেন, বাট আপনাকে পজিশনে করতে হবে। যদি না করেন তাহলে আপনি শেষ করতে পারবেন, এখানে ইলিগাল থাকতে পারবেন, বাট ইলিগাল মাইগ্রেশনের লাইফটা কীরকম সেটা আপনি তখন হারারে টের পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই যা করবেন অনেক চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, আপনি যদি চান এখানে ইলিগাল থাকতে পারবেন না, সেটা কোনো ঝামেলা হয় না। তবে ঝামেলা হয় না, কিন্তু আপনার হার্ট আছে এখানে একটা, এই হার্টে অনেক সময় কি বলে এটাকে, হার্ট অ্যাটাক হতে পারে যখন আপনি সবসময় আপনার চিন্তাধারা থাকবে একরকম যে কখন আমাকে পুলিশে ধরে ফেলে। এবং ধরলে আপনি ঠিক আছে ছুটতে পারবেন, কিন্তু সাথে অনেক কানা করে রাখতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো পরবর্তীতে অন্য কোনো সময় বলবো, এবং জব চেঞ্জ করার ব্যাপারে আরও ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবো। যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই জানাবেন, আমি মেক করার চেষ্টা করবো। আজকে ডিটেলটা হচ্ছে যে এখানে আমি যেখানে আছি সেখানের রেকমেন্ডেশন সিস্টেমটা কীরকম, কারণ রাশিয়াতে মোটামুটি ভালো রেকমেন্ডেশন দেওয়া হয় যারা এখানে ওয়ার্ক পারমিটে আসেন। স্টুডেন্টের হিসাবটা আলাদা, ওদের আলাদা ডরমিটরি থাকে, ওদের ক্ষেত্রে আলাদা বিশেষ কিছু। বাট আমাদেরটা হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো অ্যাকোমোডেশন বা ভালো থাকার জায়গাগুলো দিয়ে থাকে। রান্নাঘর এখানে আমি এখন বর্তমানে আছি, এখন রান্নাঘরে বা এটা কিচেন, এখানে ভিডিও বানাচ্ছি আর কি। আর রুমের পরিবেশটা আমি দেখাবো। এখানে আমরা তিনজন থাকি, আছি আপাতত কয়েকটা দিন, বা হচ্ছে টেম্পোরারি হিসেবে এখানে আছি, কী করার এখানে এই আর কি। এটা হচ্ছে আমার বেড। তো আমরা এখানে তিনজন আছি আপাতত। এটা হচ্ছে আকাশ, আমার রুমমেট, প্লাস হচ্ছে আমার কলিগ এবং আমার বাংলাদেশি ভাই। এটা হচ্ছে আমাদের কাপড় চোপড় রাখার যে হ্যাঙ্গার যেটাকে বলে, শুকানোর জন্য, সরি, এটা টাওয়েল। এখানে একজন দাদা আছে, উনি ইন্ডিয়ান। আর এটা হচ্ছে আমাদের লাগেজ ট্যাগেজ রাখার জন্য, এখানে আলাদা একটা ডেস্কটার মতো আছে জুতা টুতা রাখার জন্য এখানে। আর এটা হচ্ছে মেইন ডোর, জ্যাকেট ট্যাকেট রাখার জন্য। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, দেন হচ্ছে বাথটব গোসল করার জন্য এখানে আর কি। এটা হচ্ছে মূলত বাথরুম বা টয়লেট। আর এটা হচ্ছে আমাদের কিচেন, রান্নাঘর। এখানে একটা ফ্রিজ রাখা আছে, ওভেন দেওয়া আছে, কিন্তু ডেস্ক আছে যেখানে যেখানে হচ্ছে কিছু রাখা হয়, সব কিছুই তরকারি থেকে শুরু করে আমরা যেগুলো নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো। চলে নষ্ট হয়ে গেছে, এটা গ্যাসের ছিল, তো গ্যাসের নাকি কারণ আমি ব্যবহার করিনি। এটা হচ্ছে পরে আমি নিয়ে আসলাম পক্ষে রান্না করার জন্য, এই আর কি। এটা খাবারের জন্য তিনজন বসে অনায়াসে খাবার খাওয়া যায় খুবই সুন্দরভাবে। মোটামুটি ভালোই পরিবেশ, খারাপ না। বাইরের পরিবেশটা যদি দেখা, এখান থেকে দেখা যাবে কিনা জানি না। হ্যাঁ, নিচে অনেক তুষার পড়ছে আজকে। আমি মূলত আছি 14 তলার পরে, আমাদের ফ্ল্যাট হচ্ছে 14 তলাতে। বিল্ডিংটা মূলত 14 তলায় না 15 তলা, আমরা 14তে আছি। এটা হচ্ছে নিচের পরিবেশ আর বাইরের পরিবেশ, এই আর কি। তোমার কি বলবো, জব চেঞ্জের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। যারা এই মুহূর্তে রাশিয়াতে আছে, অনেকে চায় জব চেঞ্জ করতে, এবং অনেকে বাংলাদেশে থাকা অবস্থায় যে মানে চিন্তা ভাবনা করে যে
কীভাবে কি চেঞ্জ করা যাবে কিনা, বা আসার পরে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কি আমি আমার জব চেঞ্জ করতে পারবো কিনা কিছু। তো এই ক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দিব। এটা এখন লং ভিডিও হয়ে যাবে, জন্য হচ্ছে কিছু বলবো না। যতটুকু আমার জ্ঞানে ধরেছে এবং যতটুকু জানি আমি ততটুকু বলার চেষ্টা করবো আশা করি। তবে যারা এই চিন্তাভাবনা নিয়ে আসতেছে যে জব চেঞ্জ করবে, আসার পরে চেঞ্জ করবে, এটা করবে সেটা করবে, অন্তত ঢুকবে শুধুমাত্র, তারপরে যা হবে দেখা যাবে, এই চিন্তাভাবনা যাদের আছে এগুলো চেঞ্জ করতে হবে, এই মন মানসিকতা চেঞ্জ করতে হবে। নাহলে বিপদ, মানে মহা বিপদে পড়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।